দ্য প্রেজেন্ট, একমাত্র সুস্থ বিনোদন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামতের আলামতসমূহ। কিয়ামতের জ্ঞান। কিয়ামত কখন অনুষ্ঠিত হবে এর জ্ঞান আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানেন না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন এর জ্ঞান আল্লাহর কাছেই। আপনি কি করে জানবেন যে সম্ভবত কিয়ামত নিকটই? সূরা আহজাব আয়াত ৬৩। কিয়ামতের আলামতসমূহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামতের কথা খবর দিয়েছেন, যা কিয়ামত সন্নিকটে প্রমাণ করে। আর সেগুলো হলো ছোট আলামত এবং বড় আলামত। আজকের বিষয় হচ্ছে ছোট আলামত নিয়ে। যে সকল আলামত অনুষ্ঠিত হয়ে গেছে। নাম্বার 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে। চন্দ্র দ্বিখণ্ডন, যার উপর একটি মুজিজা, বাইতুল্লাহ মুকাদ্দিসের বিজয় ও হিজাজ ভূমি থেকে আগুনের নির্গমন। ইবনে মালেক থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, কিয়ামতের পূর্বে 6টি জিনিস গণনা করা হবে: আমার মৃত্যু অথবা বাইতুল মুকাদ্দিস বিজয়, যেটা অলরেডি মুসলমানদের হাতে হয়েছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজাজ ভূমি থেকে আগুন বের না হওয়া পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। সে আগুন বুসরার উটের চূড়ায় আলোকিত করবে। 2 নম্বর, যে সকল আলামত প্রকাশ পেয়েছে এখনও ঘটতেছে, যেমন ফিতনা ফ্যাসাদের প্রকাশ, মিথ্যা নবুয়তের দাবিদার, নিরাপত্তার অবনতি, শরীয়তি জ্ঞান উঠে যাওয়া, অজ্ঞতার প্রকাশ, বেশি বেশি শর্ত আরোপ, জালেমদের সহযোগিতার আধিক্য, গান বাজনা, বিভিন্ন ধরনের যন্ত্রের প্রকাশ যেগুলোকে হালাল মনে করা হয়, যেমন ব্যভিচার অধিকভাবে প্রকাশ, মদ পানের সরাসরি হালাল মনে করা, দালান কোঠা নিয়ে খালি পা, উলঙ্গ শরীর, ছাগলের রাখাল, এমন লোকের আফসোসের গৌরব, মসজিদসমূহ হট্টগোল, মসজিদের কারুকার্য নিয়ে বাড়াবাড়ি করা, বেশি বেশি যুদ্ধ বিগ্রহ, সময় গুটিয়ে যাওয়া, অনুপযুক্ত মানুষের নিকট দায়িত্ব অর্পণ, ইতর নিম্ন শ্রেণী মানুষের সম্মান, সম্মানিত মানুষের অসম্মান, কথা বেশি বলতে কিন্তু কাজ করবে কম, অতি পাশাপাশি হাটবাজার হওয়া, উম্মতের শিরকের প্রকাশ, কার্পণ্যতা ও বেশি ব্যবসা বাণিজ্যের প্রকাশ, বেশি বেশি ভূমিকম্প, আমানতদারিকে খেয়ানতকারী আর খেয়ানতকারীকে আমানতদারি মনে করা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সম্ভবত এগুলো আমাদের ভিতরে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। আমরা এগুলি করতে কেন অভ্যস্ত? আমরা মনে করি আমরা মুসলিমেরা এইগুলোই সবসময় অভ্যস্ত থাকি, যার কারণে আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে এরকমের হানাহানি মারামারি লেগে আছে। ইসলামের যে শান্তির আলো, এগুলো আস্তে আস্তে নিভে যাচ্ছে। ইসলামের গোল্ডেন যুগে, অর্থাৎ সাহাবী, তাবেইন, তাদের যুগে যেভাবে ইসলামের শান্তির ছায়ার তলে সবাই থাকত এবং ইসলামের সৌন্দর্য দেখে বিধর্মীরা, অন্য ধর্মের লোকেরা প্রভাবিত হতো, এটা কিন্তু এখন নাই। বরঞ্চ আমরা এখন বিধর্মীদেরকে মডেল হিসাবে মনে করি এবং এভাবে মডেল হিসাবে মনে করে আমরা তাদেরই বেশভূষণ, তাদের চলাফেরা, তাদের কালচার, বিহেভিয়ার
যাই বলি না কেন সবগুলি আমরা তাদেরকে ফলো করি, অ্যাটলিস্ট আমরা তাদের ফলোয়ার। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব, সর্ব আদর্শের একজন মহান নায়ক, যাকে আমাদের উচিত সকলকে তার অনুসরণ করা। সেগুলো আমরা না করে বিভিন্ন ধরনের যারা তারকা আছে, যারা সেলিব্রিটি আছে, তাদেরকে আমরা অনুসরণ করি। আমরা মনে করি এটি আসলে শান্তি। সত্যিকার বলতে ইসলামের যতদিন পর্যন্ত মুসলিমেরা এর শিক্ষা না নেবে ততদিন পর্যন্ত ইসলামের যে মির্জাস, ইসলামের যে আদর্শ, ইসলামের যে চর্চার ফলে শান্তি, সেটা কোনোদিনই উপভোগ করতে পারবে না। সেটা আপনাকে যে করেই হয় হোক, যদি আপনি অথবা আমরা যদি সেই আদর্শ যদি ধারণ করতে পারি, তাহলে ইসলামের প্রকৃত সুখ অনুভব করতে পারব। আসুন আমরা এগুলো ভুলে ইসলামের ছায়ার তলে আসি।